এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের বাইরে। এই যে পিছনে শিয়ালদা স্টেশন। আর আজকে আমি যাব শিয়ালদা থেকে বেনারসের উদ্দেশ্যে। কোন ট্রেনে যাবো সে তো বুঝতেই পারছেন, ঠান্ডা থেকে বুঝেই গেছেন। হ্যাঁ, অমৃত ভারত এক্সপ্রেসে। একটা নতুন ট্রেন, নতুন জার্নি, নতুন এক্সপিরিয়েন্স, কেমন হয় সেটা দেখি। চলুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার পিছনে অমৃত ভারত চলে এসেছে। এটা সময় হচ্ছে 7:30টার সময়তে, 7:30-এ ছেড়ে কালকে সকালে 7:20-তে ঢুকবে বেনারসে। তা চলুন তার ট্রেনের ভেতরে যাই। টোটাল 8টা জেনারেল কম্পার্টমেন্ট আর 8টা স্লিপার কম্পার্টমেন্ট আছে, কোনো রকম এসি কম্পার্টমেন্ট নেই। সামনের দিকে 4টে জেনারেল আছে আর পিছনের দিকে 4টে জেনারেল আছে, আর মিডিল করে আছে 8টা স্লিপার কম্পার্টমেন্ট, যেটা স্লিপার রিজার্ভেশন আর কি। আমার S6 আছে, 63 নাম্বার। গিয়ে দেখি ভেতরে। চললাম। এটা S4, S1, S4, তারপরে S6 দিয়েছে। আমার S6 আছে। অনেক তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। এখন সময় হচ্ছে 6:33, 6:30, 7:30-এ ছাড়ার কথা। হ্যাঁ, ছাড়ার টাইম, রাইট টাইম। অনেকটা তাড়াতাড়ি প্ল্যাটফর্মে লেগে গেছে। এই S6 আমি ঢুকছি অমৃত ভারতে। এই হচ্ছে ইন্টেরিয়ারটা, এরকম এই হচ্ছে 63 নাম্বার লোয়ার বার্থ আমার, নিচেতে সাইড লোয়ার। আর এটা এরকম যেরকম স্লিপার আছে, উপরে একটা, মিডিলে একটা। আর এখানে মোবাইল রাখার মতো জায়গা দিয়েছে, বোতল হোল্ডার আছে, একটা সামনে কাঁচ আছে, মানে আয়না। এমনি একদম পরিষ্কার পরিষ্কার, সব নতুন ট্রেন। ম্যাট্রেসগুলো একটু একই সেম, সে মানে এর মধ্যে কোনো আলাদা করে কিছু ব্যাপার নেই। ট্রেনটা বেশ একদম নতুন, পরিষ্কার পরিষ্কার। এমনি অন্য স্লিপারের মতনই, শুধুমাত্র পরিষ্কার একদম করা আছে সব কিছু। সাইড লোয়ার পেয়ে গেছি, খুব ভালো একটা সিট। চলুন বসি। এই সাইড লোয়ারে আমার সিটটা নিচেতে। এখানে একটা অসুবিধা যে এখানে সবই আছে, চার্জ দেওয়ার জন্য এরকম USB পোর্ট আছে, যেটা এই প্লাগ গোজার জন্য 3 পিন প্লাগ যেটা থাকে সেটা নেই এখানে। এক পিসই ওপরে দিয়েছে শুধুমাত্র, হয়েছে। আর নিচেতে কিছু নেই, এই একটা বড় খারাপ। সব কটাই তাই দিয়েছে, সাইড লোয়ারে যেগুলো আছে সব কটাতেই একই অবস্থা। শুধুমাত্র ওই দিকটাতে আছে, মানে বোথ আছে, ওখানে 3 পিন প্লাগও আছে, পাশে ওটাও আছে, আবার নিচেতে আলাদা করে এইরকম করে দিয়েছে। কিন্তু এই সাইড লোয়ারে নেই, এটা আমার পক্ষে খারাপ হলো। তাতে বলে চার্জটা দিতে পারবো না। যেখানে বেসিন দেওয়া আছে একটা, এটা দারুণ সুন্দর আয়না, বেশ পরিষ্কার পরিষ্কার সবই আছে। জল পড়ছে না। জলটা না, জল পড়ছে না, জল নেই হয়তো। এখানে ফায়ারের জন্য সেফটি অবস্থা আছে। চলুন বাথরুমটা একটু দেখি কেমন। এই হচ্ছে এটা ওয়েস্টার্ন স্টাইল, এরকম দুটো লাইট ফাইট আছে, ভালো সুন্দর। এইদিকে মগ দেওয়া আছে, শাওয়ারও আছে, কলে জল পড়ছে। ঠিক আছে, জল পড়ছে, ওরা অটোমেটিক। আর আয়নাটা দেওয়া আছে, আয়নাটা খুব পরিষ্কার করা, দারুণ দেখা যাচ্ছে, মুখ চোখগুলো বেশ ভালো লাগলো। আর এখানে একটা হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। হ্যাঁ, হ্যান্ড ওয়াশ পড়ছে, এই যে। মানে যাই বোঝা যাচ্ছে, বা ইন্ডিয়ান রেল একটা ভালো গিফট দিয়েছে, সেটাকে মানুষজনকে ওই পরিষ্কারটা রেখে দিতে হবে। মানে সেই নিজে একবার ব্যবহার করে চলে গেলাম। এই ট্রেন 7:30-এ ছাড়বে এবং পরের দিন মানে কাল সকালে 7:20-তে বেনারস পৌঁছে দেবে আমাদেরকে। মোট ওই 11 ঘন্টা 50 মিনিট সময় লাগে রাইট টাইমে যদি যায়। এবার দেখা যাক। আর ফার্স্ট স্টপ হচ্ছে দুর্গাপুর, বর্ধমানে কোনো স্টপ নেই। এখান থেকে ছাড়বে ডাইরেক্ট দুর্গাপুর, ঢুকবে 9টার সময়তে। তা এখন দেরি আছে, এখন টাইম হচ্ছে 6:55, এখন অনেকক্ষণ দেরি। হলো জেনারেল কম্পার্টমেন্টের বাথরুম, দেখি জেনারেল কম্পার্টমেন্টের বাথরুম। হ্যাঁ, একদম ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টের বাথরুম একদম পরিষ্কার হয়ে আছে, কোনো রকম সেই জেনারেলটা বোঝা যাচ্ছে না যেটা জেনারেল কম্পার্টমেন্টের বাথরুম। সব এরকমই আছে, ফ্লাশ চলছে। এরিয়াটা বড়, আয়না দেওয়া আছে, যেমনটা স্লিপারও ছিল এখানেও ঠিক সেরকম আছে। এখানেও হ্যান্ড ওয়াশ দিয়েছে,
হ্যান্ড ওয়াশ করছে। বেরিয়ে যাই। আর এই যে এইগুলো হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টের ইন্টেরিয়ারটা, এরকম হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টটা। এখানে শুধুমাত্র এর যে স্লিপারে যে মিডিলটা তোলা যায়, এখানে তোলা যায় না। এই রকম মানে লাগেজ রাখার জন্য, কিন্তু মানুষ লাগেজ রাখে না, এখানে শুয়ে পড়ে, যেটাই হোক। আর এই রকম সাইজ, মানে এরকম চওড়া আছে এটা। যাই হোক, ফাঁকা, এখনো পর্যন্ত কোনো ভর্তি হয়নি ট্রেন। এখন সময় হচ্ছে 7:10, এখন কোনো রকম ভর্তি হয়নি, এরকম হচ্ছে ফাঁকা ফাঁকাই হয়ে আছে। মানে মোদ্দা কথা বলা যাচ্ছে, এই ট্রেনটাতে বেনারস যাওয়ার জন্য আপনারা জেনারেল কম্পার্টমেন্টে যদি স্লিপারে না পান, জেনারেল কম্পার্টমেন্টে টিকিট কেটেও যেতে পারবেন, এখানে ফাঁকা ফাঁকাই পাওয়া যাবে। আর ট্রেনটা কখন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, এখনও পর্যন্ত জেনারেল কম্পার্টমেন্টে কোনো রকম বিরাট সেই ভিড় হয়ে যায় সেটা হয়নি। এবার দেখা যাক এই ট্রেনটা পাটনার ওপর দিয়ে যায়, ওইদিকে যাওয়ার সময় কীরকম অবস্থা থাকে। সবই ফাঁকা, সব ফাঁকা। এই ট্রেনে যা আমি দেখছি এখন, এই মুহূর্তে আমি ট্রেনের স্টেশনে বসে আছি, স্টেশনের সামনে এই যে বসে আছি, এই পাশে ট্রেন, এই যে আমাদের স্লিপার কম্পার্টমেন্টে যেহেতু আগে থেকে রিজার্ভেশন করা থাকে, তাই ওখানে সিটগুলো ভর্তি হয়ে গেছে, লোকজন এসেছে। আর যে শুধুমাত্র যে জেনারেল কম্পার্টমেন্টগুলো আছে, সামনে 4টে, পিছনে 4টে, তা বেশিরভাগ সব ফাঁকা পড়ে আছে। স্টেশন চত্বরও ফাঁকা, ওটা স্টেশন চত্বর দেখুন পুরো ফাঁকা। এই ট্রেনে যদি বানারস যাওয়ার জন্য হঠাৎ করে কেউ প্ল্যান করেন যে আজকে রাতে করেছেন কালকে যাব, সেটাও করতে পারেন। আবার যদি মানে টিকিট পাচ্ছেন না, সেটাও করতে পারেন, জেনারেলে চলে যেতে পারেন, জেনারেলে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এই ট্রেনটা যেহেতু পাটনার ওপর দিয়ে যাবে, তাই আমি দেখবো যে পাটনার ওপর দিয়ে যাওয়ার আগে জাসিদ, মধুপুর, ওইগুলো খুব ভিড় হয়, তো তাই দেখি ওইগুলোর সময়তে ট্রেনের কি অবস্থা। যতদূর সম্ভব খুব একটা ভিড় হবে না, তার কারণটা যেহেতু ওই পাটনা, তারপর জাসিদি, মধুপুর, ওইগুলো রাতের দিকে যাবে ট্রেনটা, মানে পুরো ট্রেনটা রাতের দিকে যাবে, সকালবেলা বেনারস পৌঁছে যাবে, মনে হয় না ভিড় হবে। এবার দেখা যাক। একদম 7:30 আমাদের ট্রেন শিয়ালদা থেকে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে। পরবর্তী স্টপ হবে দুর্গাপুর। বাই বাই শিয়ালদা। এই শিয়ালদা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বিধাননগর ক্রস করছি আমরা, জোরে যাচ্ছে। একটা জম্পের সিট পেয়েছি, কিন্তু রাজা সিট, রাজা সিট। এই যে সাইড লোয়ার। বর্তমান স্টেশন ঢুকছি আমরা এই মুহূর্তে, চারিদিকে বর্তমান স্টেশন ঢুকছি আমরা। এই ঢুকলাম, সরি ঢুকছি না, 15 মিনিট লেট আছে এখনো পর্যন্ত আমাদের ট্রেন। বর্তমান স্টেশন অবশ্য কোনো ইয়ে নেই, মানে বর্তমান স্টেশনের স্টপ নেই, ফার্স্ট স্টপ দুর্গাপুরে। এইবার ঠান্ডা লাগছে, এতক্ষণ লাগছিল না, কলকাতার দিকে কোনো ঠান্ডা নেই, কিন্তু এইবার জানলাটা, মানে এতক্ষণ জানলা বন্ধ ছিল, যার ফলে ঠান্ডাটা বুঝতে পারছিলাম না। ট্রেনের ভিতরে বোঝা যাচ্ছে জানলা দরজা সব বন্ধ, যে জানলাটা খুললাম, এবার ঠান্ডা ঠান্ডা লাগছে, চাদর ফাদর নিতে হবে। একশো 65 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে দুর্গাপুর স্টেশনে এসে পৌঁছালাম। আর এখন বাজছে 9:33। এটাই এই স্টেশনের, এই ট্রেনের ফার্স্ট স্টপ। এর পরবর্তীতে আসানসোল জংশন যাবে। আর এইদিকে কলকাতা থেকে ঠান্ডা আছে, এবার ঠান্ডা লাগছে। আমি এই মুহূর্তে একটা জাস্ট শার্ট পরে আছি, শীত করছে। যত ওপরে যাবো মনে হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা করবে, চাদর ফাদর সব বের করতে হবে শোয়ার জন্য। দুর্গাপুরে আমাদের ট্রেনের মাত্র 2 মিনিটের স্টপ আছে, ট্রেন ছেড়েও দিল।
একদম দুর্গাপুর স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি এবার। দুর্গাপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন অমৃত ভারত 22/587। এবার শীত করছে, এতক্ষণ ঠান্ডাটা খুব একটা করছিল না। দুর্গাপুর এলাম, এরপর থেকে আশা করি আর এখানে দাঁড়াতে অসুবিধা হবে। 207 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এই মুহূর্তে আসানসোল স্টেশনে এসে পৌঁছালাম। আর এই আসানসোল এই ট্রেনের দ্বিতীয় স্টপ। এরপর হয়তো মধুপুরে গিয়ে দাঁড়াবে। মধুপুর না জাসিদ, কোনটা আগে আগে জানি না। আর খুব খিদেও পেয়ে গেছে, শিয়ালদা থেকে একটা বিরিয়ানি নিয়েছিলাম, ওটাকে খাবো এবার। আর ট্রেনের বেশিরভাগ লোকজন সব শুয়ে পড়েছে অন্ধকার করে। যাই খাইগা। আর খাওয়ার পর জানি না, যদি শুয়ে পড়ি তাহলে পরে আর কভার করবো না। একবারে পাটনাটা কভার করার ইচ্ছা আছে। পাটনা স্টেশনে একবার নামবো, যদি জেগে থাকি তাহলে নামবো, আর না হলে পরে একবারে বানারস সকালবেলা দেখা হবে আপনাদের সাথে। জল নেই, জল কিনলাম পাটনা স্টেশন থেকে, জল শেষ হয়ে গেছে। আসানসোল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি আসানসোল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। খিদে পেয়েছে, এবার খাই। এখন একটা গন্ডগোল হয়েছে, একটা লোক আসানসোল স্টেশনে নেমেছে, দিয়ে হয়তো কিছু কিনতে নেমেছিল, যার ফলে ট্রেনটা ছেড়ে দিয়ে উঠতে পারে। উনি মোটা ছিলেন, যার ফলে উনি ঠিক তাড়াতাড়ি উঠতে পারলো না। আর স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্মে আসানসোলে ট্রেন আর প্ল্যাটফর্মের গ্যাপটা ছিল, আর উনি মোটাও ছিলেন, যার জন্য উঠতে পারেনি। যাই হোক, ব্যাগটা পেয়ে গেছে একজন প্যাসেঞ্জার, ব্যাগটা তাকে ছুড়ে দিয়েছে, প্ল্যাটফর্মে গিয়ে পড়লো, যার ফলে ব্যাগ পেয়ে গেছে। পরবর্তী স্টেশনে আসতে পারবে আর ভালো। হাই খুব খিদে পেয়েছে আমার। এই যে বিরিয়ানিটা নিয়েছিলাম ইয়ে থেকে, শিয়ালদা স্টেশন থেকে, এটাই খাবো এবার। বিরিয়ানি এনেছিলাম এই শিয়ালদা স্টেশন থেকে, এই যে খাই। 538 কিলোমিটার কভার করে এই মুহূর্তে পাটনা স্টেশনে দাঁড়িয়ে আছি। আর এই যে পিছনে আমাদের ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস। আর পাটনায় চরম ঠান্ডা করছে, মানে আমি এখনও সেই যা পড়ে এসেছিলাম সেটাই পড়ে আছি। যেহেতু ট্রেনের ভেতরে ছিলাম সেই জন্য বোঝা যাচ্ছিল না, এত ঢাকা নিয়ে শুয়েছিলাম। বাইরে কনফার্ম ঠান্ডা আছে। এর আগে 2টো স্টেশন চলে গেছে, সেই দুটো কভার করতে পারি, যেহেতু খাবার খেয়ে ঘুমিয়ে গেছিলাম একটু আগে ঘুমটা ভাঙলো, তাই পাখায় নামতে পারলাম, তাহলে এখানেও নামতে পারতাম না। এই মুহূর্তে উত্তর ভারতের দিকে আসার প্ল্যান করছেন, দিল্লি বা এই বানারস এদিকে। ওয়েস্ট বেঙ্গলে যে কম ঠান্ডা আছে ভেবে সেরকম জিনিসপত্র নিয়ে আসেন না, কারণ এখানে চম্পেস ঠান্ডা আছে এদিকে, কিন্তু ভালো রকম ঠান্ডা করছে। সেই রকম শীতের বস্ত্র নিয়ে এসেন, কারণ এখানে এখনো পর্যন্ত সেই ঠান্ডাটা কমেনি। আমাদের ওদিকে অনেকটা ঠান্ডা কমে গেছে। এই পাটনা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি, পাটনা স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে ডিডিইউ মনে হয়, যেখানে থাকবো না, আমি শুয়ে পড়বো, ঘুমিয়ে যাবো। আবার দেখা হবে একদম বানারসে গিয়ে। বাড়ি কি সাংঘাতিক কুয়াশা পড়েছে, আর আমি তোমাদের নামবো বেনারস জাংশন ঢুকছে। সেই বানারসে এর ফল্ট নেই, এর ডাইরেক্ট দাঁড়াবে বেনারস, কিন্তু বেনারস জাংশন যদি দাঁড়ায় তাই নেমে যাবো আমি, বুঝতে পারছি দাঁড়াবে কি দাঁড়াবে না। আর বাইরের অবস্থা একবার দেখা যায়, বাইরের অবস্থা সামনে দেখা যাচ্ছে না, দারুণ কুয়াশা আছে, এই যে চরম ঠান্ডা। 772 কিলোমিটার অতিক্রম করে আমাদের অমৃত ভারত এক্সপ্রেসের জার্নি শেষ হলো। এই মুহূর্তে বেনারস স্টেশনে দাঁড়িয়ে আছি, 4 নম্বর প্ল্যাটফর্মে এসেছে। ভেবেছিলাম যে বারাণসী জাংশনে হয়তো হালকা করে একটু দাঁড়িয়ে যাবে, কিন্তু দাঁড়ায়নি। ওখানে স্টপ নেই অবশ্য, যদি দাঁড়া তাহলে ওখানে নেমে পড়তে পারতাম। ওখান থেকে গধুলিয়া চকটা একটু কাছে হতো। যাই হোক, এর সঙ্গে আমার এই জার্নি শেষ হলো। এবার দেখি